রাফিন তার বাবাকে বলে, বাবা আমায় কিছু টাকা দাও। রাফিনের বাবা বলে, সরো, আমার কাছে কোনো টাকা নেই। রাফিন সেখান থেকে রাগ হয়ে চলে যায়। এদিকে রাফিনের বন্ধু ফারুক সেখানে ওয়েট করতেছে। রাফিন বলল, আমার বাবা আমাকে টাকা দেয়নি। ফারুকও বলল, আমার বাবা আমাকেও টাকা দেয়নি। মাথায় একটা বুদ্ধি চলে আসে। বন্ধুরা, রাফিন কি করে তা দেখার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। আপনি টাকাকে বেশি ভালোবাসেন না আপনি আপনার বাবাকে বেশি ভালোবাসেন? বাবাকে বেশি ভালোবাসলে আমার ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেখান থেকে রাফিন তার বন্ধু ফারুক লেবু ছিঁড়তে যায়। তারপর সেখান থেকে একটি বড় দেখে স্কোয়াশ নেয়। স্কোয়াশ নিয়ে সেখান থেকে তারা বাসায় চলে যায়। রাফিন ফারুককে বলে, তুমি বরফ নিয়ে আসো আর লেবুগুলা কেটে নিয়ে আসো। আর এদিকে রাফিন স্কোয়াশটি ছিলে কেটে একেবারে রেডি করে ফেলেছে রান্না করার জন্য। এইদিকে রাফিনের বাবা বলে, অনেক রোদ উঠছে, এখন বাসায় যায়। রাফিনকে শরবত বানিয়ে খাওয়ায়। এদিকে রাফিন স্কোয়াশ রান্না করতে থাকে। এদিকে ফারুক বরফ আর লেবু কেটে নিয়ে আসে। রাফিন বলে, আমার স্কোয়াশ রান্না করা হয়ে গেছে, আমি এগুলো এখন শরবত বানাবো। রাফিন তার বাবার কাছে শরবত বানানোর জন্য টাকা চেয়েছিল, কিন্তু তার বাবা দেয়নি। এই জন্য রাফিন রাস্তা থেকে লেবু নিয়ে আসে। আর এদিকে রাফিনের শরবত বানানো পুরোপুরি ভাবেই শেষ। রাফিন তার বন্ধুকে বলে, বন্ধু চলো। এইদিকে রাফিনের বাবা দেখে রাফিন বাসায় নেই। আর এইদিকে রাফিনের বাবা রাগ হয়ে রাফিনকে মারতে চলে যায়। রাফিনের বাবা রাফিনকে দেখতে পায়, দেখতে পেয়ে তার পিছু নেই। রাফিন কোথায় যাচ্ছে? রাফিনের বাবা দেখে রাস্তার শ্রমিকদের রাফিন শরবত খাওয়াচ্ছে। ফারুক বলে, চাচি নেন, শরবতটি আপনার জন্য আমি এনেছি। আর এদিকে রাফিন বলে, চাচি এগুলো আমাকে দেন, আমি কাজ করতেছি, আপনি বসে বসে শরবত খান। এইদিকে রাফিনের বাবা তাকে লুকিয়ে লুকিয়ে দেখে অনেক খুশি হয়ে যায়। রাস্তার শ্রমিকরাও অনেক খুশি হয়ে যায়।